আজ আমি আর বুনি গেছিলাম কুণ্ঠিত মার্কেট, কিন্তু কুণ্ঠিত মার্কেট যে আমার সাথে এমনটা হয়ে যাবে সত্যি আমি একটুও ভাবিনি। তোমরা তোমার বুনির মুখটা দেখে বুঝতে পারছো যে আমার সাথে কিছু একটা হয়েছে। তো চলো সবটাই তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো দীপা আর আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ মিনি ব্লগটাতে আমার বুনিও আছে আমার সাথে। প্রথমে সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। বিকেল টাইমে না একটুও ভালো লাগছে না, তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। আর আমাদের সামনে মার্কেট বলতে কুণ্ঠিত মার্কেট। মুডটা একটু খারাপ লাগছিল, তো বুনিকে বললাম চ একটু ঘুরে আসি কুণ্ঠিত মার্কেট থেকে আর কিছু খেয়ে আসি। তাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আমি আর বুনি চলে গেছিলাম সন্ধ্যে টাইমে মার্কেট। বাট মার্কেট এসে তো আমাদের পোপাট হয়ে গেল। হয়েছে এটা যে আমি আর বুনি জানতামই না যে আজ কুণ্ঠিত মার্কেটে সব দোকান বন্ধ। আমাদের দুজনের মুডটা একদম খারাপ হয়ে গেছিল। তোমরা তো বুনির মুখটা দেখে বুঝতেই পারছো যে ও কতটা বেশি স্যাড, কারণ আমাদের ঘুরতে আসা মানে কিছু খাওয়া দাওয়া। কিন্তু আমরা জানতামই না যে সব দোকান বন্ধ থাকবে, না হলে আমরা আসতাম না। কিন্তু কি আর করা যাবে, তার জন্য এখানে 4 পিস চপ আর 2 প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছিলাম। তারপর আমি বুনি চলে এসেছিলাম বাড়ির দিকে, আর বাড়ি আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো। তারপর আমি আর বুনি ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে চপ আর কুরকুরেগুলো খাবো, কিন্তু সেটাও আর আমাদের সাথে হলো না। শেষমেশ দাঁড়ালাম আমাদের গ্রামের একটা কাকুর দোকানে। ভাবলাম চলো এখানে কিছু খাওয়া যাক। তার জন্য আমি আর বুনি এখানে 2 প্লেট করে নিয়ে নিয়েছিলাম চাট। কি আর করবো তাই না বন্ধুরা, তাই এটা দিয়ে আমরা মনটা শান্তি করছিলাম। জানো তো বন্ধুরা, আমরা আজ কুণ্ঠিত যে কি খেয়ে এসেছি, শুধু হাওয়া। তারপর গ্রামে এসে আমরা খেলাম চাট, কিন্তু এই ঠান্ডার দিনে গরম গরম চাটটাও বেশ সুন্দর লাগছিল খেতে। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে দেখা হবে একটা নেক্সট মিনি ব্লগে। টাটা।